أما بعد فقد قال الله سبحانه وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال النبي صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وإنكم لتبعثون كما تستيقظون ثم تحاسبون بما تعملون ثم إنها لجنة أبدا أو لنار أبدا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم محترم भाइयों মা বোনেরা আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব সময় বেশি নেব না আমার কথা আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন অন্তরের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ ফায়দা হবে এই যে বাচ্চারা এখানে ছোটাছুটি করছে ওই বাচ্চারা ওখানে পিছনে খেলার মাঠ আছে ওখানে চলে যাও এখানে খেলা করো না ये मास শাবান মাস চলছে আর এই মাসেতে এমন একটি রাত গিয়েছে যে আমরা জানি সে রাত থেকে শবে বারাত বলা হয় আর এই বিষয়ে আপনারা অনেক বয়ান শুনেছেন আবার আমাদের এখানে শবে বারাতের রাতে জলসাও হয়েছে আপনারা সবাই শরীক ছিলেন শবে বারাত উপলক্ষে অনেকই গুরুত্বপূর্ণ বয়ান আর আপনারা শুনেছেন তো আমি শবে বারাত উপলক্ষে আর আমাদের সামনে যে রমজান মাস আসছে এই দুইটি উপলক্ষে এমন একটি জিনিস আমি আপনাদের সামনে শোনাতে চাইছি কি যে শবে বারাতের রাত্রে আর কদরের রাত্রে লাইলাতুল কদরে যেটা আমরা 27-এর রাত বলি এই দুটি রাত আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ আর এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত হাজার হাজার কোটি কোটি লোকেদের গুনাহকে মাফ করে দেয় আর রমজান মাসেরও এমন ফজিলত कि अल्लाह रब्बुल इज्जत हजार हजार कोटि कोटि জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে খলাসি আর নাজাত আতা করে কিন্তু কয়েক এমন লোক আছে যাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত এই শবে বারাতের রাত্রেতেও আর লাইলাতুল কদরেও আর রমজান মাসেতেও আল্লাহ ওদের মাফ করে না আপনারা শুনেছেন ওরা কারা কেউ বলতে পারবে কাদেরকে আল্লাহ পাক শবে বারাতের রাতে আর কদরের রাতে লাইলাতুল কদরে আল্লাহ তাদের গুনাহ মাফ করেন না তাদের বখশিশ হয় না কজনা ব্যক্তি কোন ব্যক্তি কে কে ব্যক্তি আছে কেউ হাত তুলে বলতে পারবেন কাদের গুনাহ আল্লাহ মাফ করে না কেউ নেই এখানের মধ্যে কেউ বলতে পারবেন একটু হাত তুলি कि कादर गुनाह अल्लाह शबे बराते लाइलातुल कदरे और रमजाने तो अल्लाह माफ करे ना क्यों नहीं एमन
এমন কেউ নেই বলার মতো? শুধু হাত তুলি, বলতে হবে না। ভাই আমরা জলসা শুনছি, বয়ান শুনছি, মিলাদ শুনছি, মাহফিল শুনছি, কিন্তু ওটা নিজের মাথায় দিমাগে তো কিছু রাখবো। শুধু শুনে গেলে হবে না, বুঝতে হবে, ভাবতে হবে, নিজের ভিতরে আমল করতে হবে, আমলটা নিজের ভিতরে নিয়ে আসতে হবে ওই জিনিসের। হাদিসের মধ্যে এসেছে কে লা ইয়ানজুরুল্লাহু ফিহা ইলা মুশরিক, কে সবচেয়ে প্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত এই রাত্রে ওদের দিকে রহমতের নজরে দেখে না। প্রথম ব্যক্তি হচ্ছে মুশরিক, যারা শিরক করে, আল্লাহর সাথে শিরক, আল্লাহর সামনে মাথা নত করছে আর গায়রুল্লাহর সামনে মাথা নত করছে, আল্লাহর পূজা করছে আর গায়রুল্লাহর পূজা করছে, আল্লাহর ইবাদত করছে, আল্লাহর মখলুকেরও ইবাদত করছে, আল্লাহর ইবাদত করছে আর কোনো পীর আর মাজারে আর দরগাতে গিয়ে ওখানেও মাথা নত করছে। তো এদেরকে মুশরিক বলা হয়। আল্লাহ সব গুনাহ মাফ করে, মুশরিক যারা শিরক করে, আল্লাহর সাথে শরীক করে, তাদের গুনাহ আল্লাহ মাফ করে না। তো এই বিষয়ে আমাদের মসজিদের ইমাম সাহেব মৌলানা সাইফুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, উনি আমরা ছোটোবেলায় যখন ছিলাম এই বিষয়ে উনি অনেক বলতেন মাজারের বিষয়ে, कि আমাদের মাথা শুধু আল্লাহর সামনে টেকাতে হবে, কোনো মাজারেতে কোনো পীরের কাছে কোনো বাবার কাছে টেকালে চলবে না, ওটাকে শিরক বলে। সবচেয়ে প্রথম আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, নাম্বার 1, যারা শিরক করে, আল্লাহর সাথে যারা শরীক করে, তাদেরকে গুনাহ, তাদের গুনাহ আল্লাহ পাক মাফ করে না। নাম্বার 1। আমি অল্প সময় নেব, এর জন্য বেশি বিস্তারিত বলছি না। नंबर 2, वला इला मुशाहिन, और जो कीना रखने वाला है, दिल में कीना रखने वाले की भी अल्लाह पाक बख्शिश नहीं करते हैं। যারা দিলের মধ্যে হিংসা পালে, হিংসা জন্ম নেয়, হিংসাকে জন্ম দেয়, তাদেরকে আল্লাহ পাক এ রাতেও মাফ করে না। দিল তো আপনার এত টোকা 250 হবে না, যদি মাপা যায় আপনার দিল 250 হবে না। আর আপনি যদি সমস্ত পাড়া প্রতিবেশীর, সমস্ত মহল্লা আর পুরো দুনিয়ার লোকের হিংসা যদি জমা করতে থাকেন, তাহলে ওই দিলের মধ্যে আপনার ভালো কোথা থেকে জন্ম নেবে? আপনি ভালো কিভাবে হবেন? আপনি কখনো ভালো হতে পারবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসেছিলেন, একটি সাহাবী যাচ্ছিল, তো আল্লাহ রসুল বললেন কি এই সাহাবী জান্নাতি। দ্বিতীয় দিন যাচ্ছে, তো আল্লাহ রসুল বললেন জান্নাতি। তৃতীয় দিন আল্লাহ রসুল বললেন এ জান্নাতি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন कि ये কি আমল করে कि যার কারণে আল্লাহ রসুল এনাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিচ্ছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার বাড়িতে মেহমান হিসাবে গেলেন, দেখছে কি উনি কি আমল করে। তো 3 দিন উনি ওখানে থাকলেন। মেহমান যেমন খাতির তাওয়াজু করে তেমন খাতির তাওয়াজু করা হলো। 3 দিন পরে বলছে কি আমি আপনার ভিতরে কোনো এমন একটি জিনিস দেখিনি कि যার কারণে আল্লাহ রসুল আপনাকে 3 দিন জান্নাতের বাশারাত আর সুসংবাদ আর খুশখবরি শুনিয়েছে। তো উনি বলছে আমি কোনো খাস আমল তো করি না, কিন্তু একটা আমল করি। আমি আপনাদেরকে আমলটা বলছি कि আমি যখন, উনি বলছেন कि আমি যখন শুই বা ঘুমাই, ঘুমাবার সময় আমার দিলটাকে সবার থেকে পাক করে দিই। আমার দিলের মধ্যে কারোর হিংসা রাখি না। কেউ আমাকে কষ্ট দিয়েছে, কেউ আমাকে দুঃখ দিয়েছে, কেউ আমাকে পরেশান করেছে, কেউ আমার নামে নিন্দা বলেছে, কেউ আমার নামে গীবত করেছে, আমি সব দিল থেকে মুছে দিই, পরিষ্কার করে দিই। তো আল্লাহ রসুল
যে 3 দিন ওনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন কি এই কারণে আপনার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কত ছোট আমল, কিন্তু এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জান্নাতের সুসংবাদ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসকে বলছে, ইয়া বুনাইয়া इन असबहता व अमसैता फलैसा फी कल्बिका गिश्शुन लिअहद। ऐ मेरे बेटे, तुम सुबह शाम इस हाल में करो कि तुम्हारे दिल में किसी के बारे में कोई खोट ना हो। अगर इन कदरता फफअल, अगर तुमसे हो सके तो ये करो। इन हादा मिन सुन्नती, ये मेरी अजीम शान सुन्नत है। वमन अहया सुन्नती फ़क़द अहब्बनी, जिसने मेरी सुन्नत को जिंदा किया उसने मुझसे मोहब्बत की। वमन अहब्बनी काना मई फिल जन्ना, और जो मेरी सुन्नत से मोहब्बत करेगा उसने मुझसे मोहब्बत की है, और जो मुझसे मोहब्बत करेगा वो जन्नत में मेरे साथ होगा। বুঝতে পেরেছি আমরা কি আল্লাহ রাসূল বলছে, আমার ছেলে আনাস, তুমি সকাল সন্ধ্যা এমন ভাবে কাটাবে তোমার দিলের মধ্যে যেন কারোর খোট না থাকে, তোমার দিলের মধ্যে কারোর খারাপি বুরাই না থাকে। তোমার দ্বারাই যদি এই কাজটা হয় তো করো, অবশ্যই করো, কেননা এটা আমার সবচেয়ে বড় সুন্নাত। আর যে আমার সুন্নতকে জিন্দা করবে সে যেন আমার সাথে ভালোবাসা রাখলো, আর যে আমার সাথে ভালোবাসা রাখলো ও জান্নাতে আমার সাথে থাকবে। তো আমরা সবাই আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে চাই। তো কে কে চায় হাত তুলি? যারা হাত তুলেনি ওরা আল্লাহ রসুলের সাথে জান্নাতে হয়তো থাকতে চায় না। তো আমার ভাইয়েরা, মা বোনেরা, কত ছোট আমল। दिल के पाक रखो, दिल को साफ रखो, दिल में किसी की बुराई मत रखो। তোমার এতটুকু দিলের মধ্যে সবার যদি খারাপি তুমি পালতে থাকো, জন্ম দিতে থাকো, তোমার দিলের মধ্যে আর কখনো খায়ের উজুদে আসবে না, কখনো খায়ের থাকবে না, ভালো জিনিস থাকবে না, তুমি খারাপ হয়ে যাবে। আর जो जैसा होता है वो ऐसा सोचता है, আর যে যেমন ধরনের মানুষ হয় তেমনই ভাবে, তার জেহেন তার সোচ তেমনই থাকে। আমরা অপরের পরনিন্দা, অপরের গীবত, অপরের চুগলি করা খুবই ভাবি আমি মহান ব্যক্তি মনে করেন, কিন্তু আপনি জেনে রেখে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করনা জিনা সে भी खतरनाक है। জিনা থেকেও খতরনাক গীবত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবীদেরকে বলেন যে কালকে তোমরা রোজা রাখবে, কিন্তু ইফতারি আমার অনুমতি নিয়ে করবেন। হায়াতুস সাহাবার মধ্যে আছে, যখন আমি মার্কাজে এই হায়াতুস সাহাবাটি এই হাদিসটি পড়েছিলাম তো রিওয়ায়াতের মধ্যে আছে কি আল্লাহ রাসূল বলেছেন कि যখন তোমরা সেহরি করবে, ইফতারি করবে, আমার অনুমতি নিয়ে ইফতারি করবে। তো প্রত্যেকটি সাহাবী আসে আর আল্লাহ রাসূলের কাছে অনুমতি নেই ইফতারির সময়, कि या रसूल अल्लाह इफ्तारी समय হয়ে গেছে, আমি ইফতারি করতে চাই। তো আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিতেন। দুটি আনসারীর মেয়ে এসেছে, আনসারের মদিনার দুটি মেয়ে এসেছে, এসে জিজ্ঞাসা করছে कि আমরা দুজনে ইফতারি করতে চাই। আল্লাহ রাসূল বললেন ওনাদেরকে বলে দাও कि ওরা তো ইফতারি করে নিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই মেয়ে দুটি এসে বলছে, या रसूल अल्लाह बिअय्यि शैइन इतदमना, हमने तो कुछ नहीं खाया ना पिया है, फिर हमने इफ्तारी कैसे की है? আমরা তো কিছুই খাইনি, সকাল থেকে ক্ষুধার্তই ছিলাম, ইফতারি কিভাবে করলাম? তো আল্লাহ রাসূল দুটি বাটি নিয়ে আসতে বললেন, कि দুটি বাটি ওই দুটি মেয়ের সামনে দিলেন আর বললেন কি হিমা, कि তোমরা দুজনা এই বাটির মধ্যে উল্টি করো, বমি করো। তো রিওয়ায়াতের মধ্যে এসেছে যখন ওই দুটি মেয়ে বমি করলো তো ফ্রেশ টাটকা গোশত বার হয়েছে। আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে যে রক্ত আর খুন বার হয়েছে। তো যারা গীবত করে, অপরের নামে নিন্দা বলে, খারাপি করে, কোরআন বলছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, कि तुम अपने भाई की गीबत मत किया करो, क्या तुम ये पसंद करोगे कि तुम अपने मरे हुए भाई का गोश्त खाओगे? फकरिहतुमूहु, तुमको तो इससे घिन आती है।
तुम तो इससे नफरत करते हो, तुम तो इससे दूर भागते हो। तो तुम्हार भाइয়ের কি মরা ভাইয়ের গোশত খেতে কি তুমি পছন্দ করো? तो गीबत करा খুবই খারাপ জিনিস। तो যেটা আমি বলছিলাম कि दिल के पाक रखो, दिल के साफ रखो। तो नंबर एक কি? যারা শিরিক করে, আল্লাহর সাথে শরীক করে। নাম্বার 2, যারা দিলের মধ্যে হিংসা পালতে থাকে, হিংসাকে জন্ম দেয়, ওদেরও আল্লাহ এই রাতে আর রমজানের রাতেও আল্লাহ মাফ করে না। নাম্বার 3, 6টি ব্যক্তি আছে, নাম্বার 3 হয়ে গিয়েছে। নাম্বার 3 চলছে ওয়ালা ইলা কাতি'i রাহমিন। আর যারা রিশতা কাতা করনে वाला, আত্মীয়তা বজায় রাখে না, আত্মীয়দের সাথে ঝগড়া, ভাই ভাইয়ের সাথে ঝগড়া, ভাই বোনের সাথে ঝগড়া, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া, কথা বলে না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন कि কোন মুসলমান নিজের ভাইয়ের সাথে, মুসলমান ভাইয়ের সাথে 3 দিন কথা বলা বন্ধ রেখেছে, আর এই অবস্থায় যদি মারা যায় তো সে জাহান্নামে যাবে। কোন মুসলমান নিজের মুসলমান ভাইয়ের সাথে কথা বলা বন্ধ রেখেছে 3 দিন, আর এই অবস্থায় যদি ও মারা যায় ও জাহান্নামে যাবে। তো আমরা বলি যে মরে যাব কিন্তু তোর ঘরের চৌখাটে পা রাখবো না, মরে যাব তোর ঘরের গ্লাসে 1 গ্লাস পানি খাবো না। তো ও বলতে চাইছে कि আমি মরে গেলে জাহান্নামে যাব, আমার শরীরটাকে আমি এত মজবুত, এত লোহার মতো ফৌলাদ আর মজবুত বানিয়ে নিয়েছি कि আমি আমার শরীরটাকে জাহান্নামের